হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটি কুকিং ভিডিও নিয়ে আসলাম। আপনাদের এরই মাঝে আপনারা জেনে গেছেন যে আমি রেগুলার কুকিং ভিডিওগুলো শেয়ার করছি। তো সবাই কাইন্ডলি একটু পুরাটুক দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন যারা আমার প্রোফাইলে নতুন আছেন, যারা আমার ইউটিউবে আছেন। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, দেখবেন। তো আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে সুরমা মাছ আর হচ্ছে করলা ভাজি। করলা ভাজিটা আমার খুবই প্রিয়, চিংড়ি মাছ দিয়ে খুব প্রিয়, বাট চিংড়ি মাছটা শেষ হয়ে গিয়েছিল, ছোট চিংড়ি, যার কারণে এমনিতেই আলু দিয়ে ভাজি করব। তো এগুলোর প্রিপারেশন নিচ্ছিলাম। তো গত ভিডিওতে আপনারা দেখেছেন একটা শর্টকাট বিরিয়ানি আমি রান্না করেছিলাম, আমার বুয়া আসেনি। তো আজকে এসেছে, তো আজকে সব রেডি করে দিয়েছে। তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। সবাই বলে যে পেঁয়াজটা নাকি আমি একটু বেশি দেই, বাট পেঁয়াজ একটু বেশি দিলে আসলে মজা হয় রান্না। তো পরিমাণ মতো আস্তে আস্তে হয়ে যাবে, বাট রান্নাটা মজা না হলে খেতেও মজা লাগে না। তাই মজা করে করার জন্য যা যা করা দরকার সেটা করি। তো তেলে গরম পেঁয়াজ দিয়ে দিলাম, গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। তো নাড়ছি এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমি এগিয়ে যাচ্ছি, আমার প্রোফাইলটা এগিয়ে যাচ্ছে, ভিডিওগুলো আপনারা দেখছেন, আমার লাইভগুলো দেখছেন, আমার রিলসগুলো দেখছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমাকে সাপোর্ট করে যাবেন। আমি আপনাদের জন্য এই যে কষ্ট করে চেষ্টা করে যতটুকু পারি কাভার করার চেষ্টা করি। একটা ভিডিও এডিট করা, সেটাকে মডিফাই করা, সেটাকে মানে সব কিছু করা কিন্তু অনেক কষ্ট। তো মাছটা বুয়া ধুয়ে দিয়েছিল, আগে থেকেই ধোয়া, তারপরেও না আমি জাস্ট মানে দেওয়ার সময় আরেকবার ধুয়ে নিই, কারণ একটু দেখা যায় যে আবার একটু হয়ে যায়, মানে পানিটা রক্ত মাখা পানি চলে আসে। তো এর জন্য আবার একটু ধুয়ে দিলাম এবং আমি ওই চুলায় আমার করলা ভাজিটা জাস্ট আমি খাবো, বাসার আর কেউ খায় না, জাস্ট আমার জন্য অল্প একটু করছি আর কি। তো করলা ভাজির একটা ট্রিক্স আছে, যদিও আমি মাঝে মধ্যে ওটা ফলো করি আবার ফলো করি না, যে ঢেকে দিলে তিতাটা বেশি থাকে, ঢেকে না দিলে তিতাটা কম হয়। বাট আমার মনে হয় যে আমার একটু তিতাটাই মজা লাগে, এর জন্যই মনে হয় আমি ঢেকে দিই। তো একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ দিয়ে দিব। তো আমার রান্নার ট্রিকগুলো কিন্তু খুব সহজ এবং শর্টকাট। তো যারা দেখবেন তারাও কিন্তু, যারা নতুন রাঁধুনি তারা শিখতে পারবেন, ভাইয়ারাও শিখতে পারবেন, যেহেতু আমার পেজে অনেক মানে ফেসবুক প্রোফাইলে ভাইয়াদের সংখ্যাই বেশি, আপুদের সংখ্যাও এখন বাড়ছে আস্তে আস্তে। আপুরা তো রান্না বাড়া জানেই, ছেলেরা জানে না, তো তারাও একটু শিখলো। তো এই দেখেন করল্লা ভাজিটা আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমি প্রতিদিন রাত 9টার সময় লাইভে আসি, সবাই একটু জয়েন করবেন আমার সাথে। দিনে সবসময় আসা হয় না, এই যে দেখেন রান্না বাড়ায় ব্যস্ত থাকি, তারপরে নামাজ করি, এটা করি ওইটা করি, বাচ্চাদের খাওয়াই, তো টাইম চলে যায়। এই সুরমা মাছটা আমাদের বাসার সবার খুব পছন্দ, কেমন জানি একটু ইলিশ মাছ ফ্লেভারও আছে, কাঁটাটাও কম, তো খুব পছন্দ করে আর কি খাই। সব সময় পাই না, যখন পাই তখন আর কি নিয়ে আসি। তো আমি একটু বাটা মশলা ইউজ করব, আমি সব সময় একটু ঝোলটাকে ঘন করার জন্য একটু বাটা মশলা দেই। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবং সাথে যেহেতু সামুদ্রিক মাছ আমি অল্প একটু রসুন বাটাও দিয়ে দিচ্ছি, কারণ যেগুলো একটু মানে মনে হয় আষ্টের গন্ধটা বেশি, সেগুলোতে আমি সামান্য একটু রসুন বাটা অ্যাড করার চেষ্টা করি। সবসময় দেই না আমি মাছে সবসময় পেঁয়াজই দেই, বা বাইম মাছ, তারপরে আপনার এই যে যেমন একটু আষ্টে গন্ধ যেগুলো মাছ, সেগুলোতে মাছের আষ্টে গন্ধ তো সব মাছেই থাকে, মানে যেগুলো একটু বেশি সেগুলোতে একটু রসুন বাটা দিই। আর আমার এই সুন্দর মশলাদানি থেকে আমি হলুদ দিচ্ছি। তো আমি কিন্তু প্রতিদিন আমার অ্যাভারেজ সব মশলাগুলো একই থাকে, হলুদ, ধনে, জিরে আর মরিচের গুঁড়া, এগুলা সবগুলোতেই মিক্সড করি, আধা চামচ 1 চামচ এরকম করে, জাস্ট আন্দাজ মতো, আপনাদের হাফ চামচ করেই আপনারা দিবেন,
হাফ চামচ করে দিলেই এনাফ, পরিমাণ আন্দাজে। হ্যাঁ, মাছ বেশি হলে তখন একটু বেশি দিবেন, মাছ কম হলে তখন একটু মশলা একটু কম দিবেন। তো দিয়ে দিলাম সব কিছু। আমি একটু, অনেকে আছে যে মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করে, বাট আমি একটু দেই টেস্ট বাড়ানোর জন্য, কারণ মরিচের গুঁড়াটা দিলেও মশলার সাথে মিশে একটু সুন্দর ফ্লেভার আসে, এবং কাঁচামরিচও ইউজ করি। কাঁচামরিচ তো দিবই, কাঁচামরিচ ছাড়া তো মজা লাগবে না। লবণ দিব। তা আমি যখন ভিডিও করি মাঝে মধ্যে চিন্তা করি আমি কি কিছু ভুলে গেলাম নাকি। তো এখন ভিডিও করলে যখন আবার দেখি তখন মনে হয় যে না আমি এটা আসলে করেছিলাম। তো লবণ দিয়ে দিলাম। মোস্ট অফ দ্য আমি মানে আমার যেই কোয়ান্টিটি থাকে 1.5 থেকে 2 চামচের লবণের মধ্যেই আমার হয়ে যায়। আমার এই সুন্দর পানি দেওয়ার জিনিসটা দিয়ে আমি পানি দিচ্ছি, এবং মশলাটাকে ভালো মতো কষিয়ে একটু রান্না করে আমি সময় সাপেক্ষের জন্য একটু কেটে কেটে দেই। তো আপনারা তো জানেনই কতক্ষণ রাখতে হয়, কি করতে হয়। তো মাঝে মধ্যে আমি একটু সময় ইসের জন্য, কারণ নাহলে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যায়, যে এখন কিন্তু আমি একটু কেটে দিলাম। তো অলরেডি মশলা কষানোটা হয়ে গেছে। এদিক দিয়ে আমার করল্লা ভাজিটাও, আলু দিয়ে করল্লা ভাজিটাও হয়ে গেছে। কার কার করল্লা ভাজি পছন্দ আমাকে একটু জানাবেন। আমি জানি অনেকে খুব প্রিয় করল্লা ভাজি, আলু। তো এখন আমি এই দেখেন এই মাছটা, যেহেতু আমার রান্নাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিব। একটা ডিম পাওয়া গেছে একটা মাছের পেটের ভিতরে। তো মাছগুলা একটু বড় সাইজ, তাও আমি কাটতে না করেছি, আর যেটা বেশি বড় সেটা মাঝখানে একটা করে কেটে নিয়েছি, নাহলে মশলা ঢুকবে না। একটা কাটা দিলে মশলাটা একটু সুন্দর করে ঢুকে আর কি। তো আমরা যেহেতু বাসায় 4 জন মেম্বার, তো সেইভাবে আমি প্রতিদিনের রান্না প্রতিদিন করার চেষ্টা করি। খুব কম আমি মানে ফ্রিজে রেখে খাবার কম খাই। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখেন মাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আমার ক্যামেরাটা না সাইডে, মানে এক সাইডে মোবাইলের ক্যামেরাটা, যার কারণে অনেক সময় সাইড হয়ে যায় দেখতে। তো সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, যেহেতু নতুন করছি ভিডিও, এবং আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করেন। আলহামদুলিল্লাহ, আমার ভিউজ বাড়ছে, সব কিছু বাড়ছে, এবং আমি খুবই হ্যাপি যে সবাই আমাকে এত সুন্দর করে সাপোর্ট করছেন। কেউ কোনো খারাপ কমেন্টস, ব্যাড কমেন্টস এই টাইপের কিছু বলছেন না, করছেন না। আর 2-1টা তো থাকবে, এটা তো স্বাভাবিক। তো এখন একটু করল্লা ভাজিটা চেখে দেখতেছি যে লবণ হয়েছে নাকি, আর করল্লাটা একটু দেখতেছি। আলুটা দেখলাম প্রথমে, তো এখন করল্লাটা দেখলাম যে একটু এখনও আছে সামান্য একটু। তো আবার একটু চুলায় নাড়াচাড়া দিয়ে প্রায় শেষের দিকে এই দেখেন হয়ে গিয়েছে। এত সুন্দর, এটা জাস্ট আমিই খাবো 2 বেলায়, সব মানে দুপুরে আর রাতে আমি খেয়ে শেষ করে ফেলবো, আর কেউ খাবে না এটা। আমার মেয়ে খায় মাঝে মধ্যে, খুব কম। ও পছন্দ করে, বাট ও খুব কম খায় আর কি। আমার মেয়ে ভেজিটেবল পছন্দ করে, বাট আমার ছেলে একদমই ভেজিটেবল লাইক করে না। সবজি টবজি এগুলো তুলে আলাদা রেখে দেয়। আমার একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে যেমন আমার এই কি বলে মানে খুন্তি, এইটা ছেনি কিংবা খুন্তি, এক এক এলাকায় এক এক নামে বলে। তো এটা না আমি ধুয়ে নিই, আমার এইটাতেই মানে করতে ভাল লাগে। আমার কিন্তু আরও আছে, অনেকগুলো আছে, বাট আমার এইটা দিয়েই নাড়তে আরাম লাগে। থাকে না কিছু মানুষের, দেখবেন যে আলাদা একটা মানে থাকে যে এইটা দিয়েই করব। তো এরকম আমারও এইটা, যে আমি এই খুন্তিটা দিয়েই রান্না করি। এটা ধুয়ে হইলেও এটা করি, যেহেতু করল্লা, তো একবার ভুল করে ওটা দিয়ে দিয়েছি, বাট পরের বার থেকে ধুয়েই দিব। একটু পানি লাগবে, কষিয়ে একটু পানি দিলাম, যেহেতু সামুদ্রিক মাছ তো একটু সিদ্ধ হতে টাইম লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে।